মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো, কেমন কাটছে লাস্ট দুটো দিন, সেটাও তোমাদের সাথে ঠিকঠাক কথা বলা হয়নি। দীঘা গেছিলাম না, বাবা হঠাৎ করেই তোমাদের দাদা বলো আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, যাতে বলতে পারো এটা আমার প্রি বার্থডে গিফট। আমার এটা প্ল্যান ছিল না, যেহেতু এবছর মা মারা গেছে, বার্থডেতে আমি কিছুই সেলিব্রেট করবো না। আমি ঠিক করেছি ওরা নয়, ওরা মানে আমার হাজব্যান্ড, তোমাদের দাদা আর আমার ছেলেমেয়েরা নয়। আমি ওদেরকে বলেছি ওরা থাকলে খুব অসন্তুষ্ট। তোমার দাদা ওই জন্য একটা হঠাৎ করে একটা সারপ্রাইজ প্যাকেজ করে রেখেছিলো যে আমরা দুজন মিলে গিয়ে একটু টাইম কাটাবো। তো যার জন্য গিয়েছিলাম, তো ভালোই কাটলো। এবার বাড়িতে এসে আজকে রান্নাবান্না করছি। সকালবেলা আগে তোমাদের গুড মর্নিং জানিয়ে দিলাম। খুব ঠান্ডা, বাইরে প্রচণ্ড ঠান্ডা। যারা বেরাবে তারা সবচেয়ে জরুরি হচ্ছে পা আর কান মুড়ে বেরাবে। টুপি কিংবা স্কার্ফ যে যেটা দাও, মেয়েরা স্টাইল করে এখন অনেক রকম টুপি আছে, মেয়েরা বিশেষ করে টুপি অবশ্যই দিয়ে বেরোবে, কানটা চাপা দিয়ে, আর সাথে পায়ে মোজা, হাতে গ্লাভসও পারলে একটু পরে অফিস টাইমটা যেও। সকালবেলাটা, রাত্রিরের জন্য বলছি না, রাত্রিরে আবার 9টার পর যারা ফিরবে গ্লাভসটা থাকলে হাত পা কান এগুলো থাকলে গায়েটা হালকা একটা চাদর আর একটা সোয়েটার থাকলে হয়ে যায়। খুব ঠান্ডা, রোজ তো তোমরা বেরোচ্ছ, প্রোটেকশন না নিলে অসুস্থ হয়ে পড়বে। তোমাদের প্রোটেকশন নেওয়াটা সবচেয়ে বেশি দরকার। তোমরা 8টার মধ্যে অনেকেই অফিসে কমপ্লিট একটু দেখি গো। অলমোস্ট ডান হয়ে গেছে। মাছটা বসাবো, চাল কুমড়োটা বসিয়েছি, চাল কুমড়ো না, লাউটা বসিয়েছি একটু বড়ি টড়ি দিয়ে। এবার মাছ বসাবো। ছেলে কলেজে বেরোবে, তো রান্না তাড়াতাড়ি করে না রাখলে করে রাখি না, সকালে উঠেই করি। তাহলে সকালে আমাকে সোম থেকে শুক্র সকালবেলা উঠতেই হবে। গরমকালে উঠি 5টা, এখন 5:30টাই করেছি, তাই 5:30টাই থাকবে। ঘুমাতেও তো হবে, কারণ রাত্রিবেলা তোমার দাদা আসে অফিস থেকে, তারপর তো শুতে যাই, 12টার আগে শুতে যাই, ওটা তো ঘুম তো দরকার। 5:30টাই করেছি। আর এমনিতে এপ্রিল থেকে তাতাইও বেলায় হয়ে যাবে, 11টা থেকে স্কুল হয়ে যাবে, 11টা থেকে স্কুল হয়ে যাবে। তাও আমাকে সকালে উঠতে হবে। সকালে উঠে আমার পেছন ছাড়বে না, কারণ ওই বড়োটা এখন কলেজ যাবে, তারপর মেয়েও কলেজ যাবে, সকালে আমাকে উঠতেই হবে। তাতে অসুবিধা নেই, সকালে উঠি। সকালে উঠলে কী হয়, বিশেষ করে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। এটা আমার মনে হওয়াটা আমি তোমাদেরকে বললাম। তো তোমরাও আমার সাথে এগ্রি হবে, কেন আমরা তো ঘরকর্মে কাজ যারা করি তারা এগুলো বুঝতে পারি যে সকালে উঠলে তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায়। তুমি বেলায় উঠলে তুমি হজবরল হয়, কোনটা করবো না, এটা হলো না, ওটা সেটা বাকি। আর আমাদের তো এই শীতকালে একটা সুবিধা অসুবিধা, মেয়েদের আর ছেলেদের মধ্যে ডিফারেন্স আছে। কিন্তু আমাদের জলে কাজ করতে হয় সকালবেলা উঠে, সব মেয়েদের। আর ছেলেদের এইটা অ্যাডভান্টেজ আছে, করে লাভ নেই, সত্যিটা সত্যি, এটা কিন্তু মানতেই হবে। তরকারিটা হয়ে গেছে, লাউয়ের তরকারিটা তুলে নিয়ে তারপর এবার মাছটা বসালেই আমার হয়ে যাবে। তো সকালবেলায় এই যে সন্ধ্যাবেলা এটা হচ্ছে, এটাই একটা বড়ো শাস্তি বলতে পারে, এর যে বড়ো শাস্তি আর আমাদের কিছু নেই। শীতকালে গরমকালে কে জ্বর করে, আমাদের কোনো ভয় লাগে, এখনও ভয় লাগে না, একটু অসুবিধা হয়। সকালবেলা উঠে টাকি জলটা তো ধরো সবারই ঠান্ডা থাকে, যার যেখান থেকেই জল বার করো না কেন, গরম থাকে না। যাই হোক, আমি ঘুরতে গেছিলাম ওই গ্যাংটকের ওখানে, তখন আমি দেখেছিলাম যে ওখানে না, যে দুটো করে কল থাকে। একটা হচ্ছে গরম জলের কল, রান্নাঘরে যে মহিলাটা কাজ করছে আর কি, একজনের হোমস্টেতে ছিলাম, একটা বাড়ি আছে, ওরা নিজে কিচেনে গিয়ে আমি দেখেছিলাম যে দুটো কল। কেন প্রচণ্ড ঠান্ডা, একটা গরম জলের টাকির সাথে গরম জলের একটা সেট আলাদা করা আছে। শীতকাল ওদের তো সারা বছর, এখন একটু বেশি হলে একটা কাজ করা যায়। সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, আমি বলেছিলাম। ওদের এখানে এগুলো কারো করতে লাগে না, ওদের ওখানে অসম্ভব ঠান্ডা, করতেই লাগে। যাই হোক, যেটা করতে লাগে সেটা করতেই হবে, সেটা কোনো উপায় নেই। এই বাবান, এই বাবান,
হয়ে গেছে, তরকারিটা গো নামিয়ে দিই। এই সকালবেলা বাচ্চাদের স্কুল কী যে মুশকিল। তো চলো বন্ধুরা, সবার সাথে গুড মর্নিং হয়ে গেল, পরে আবার অন্য ভিডিওতে কথা হচ্ছে। ওই জব করে রান্নাটা সেরে নিই, তোমাদের সাথে পরে গল্প করবো। হ্যাঁ, এখন প্রচুর কাজ, তোমাদেরও প্রচুর কাজ, কে আর বসে আছে, এই বসে নেই। পরের ভিডিওতে কথা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা, শুভ সকাল, দিনটা ভালো যাক, গুড মর্নিং, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, পরে কথা হচ্ছে, ঠিক আছে?